আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে প্রেম হয়, প্রেমে মিলন হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ডলার খাইয়া ইমান ফালটাও, আমরা ডলার খাইয়া কালার ফালটাই না। আমার বহুত লোক কইছে না এখন খবর আছে তাহিরি। আরে বেটা খবর আছে তাহিরি। তাহিরি কি তার দুনিয়ার কেউ দালালি করে? তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা কোন ঠিক কিনা? যেই নেতা আমার নবীরে ভালোবাসে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যেই কোনো দলের হোক, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। যদি কেউ নবীকে ভালো না বাসে ওই নেতাকে আমি ভালোবাসবো না। কথা বলতে আমার সঙ্গে কাহিনী বানাইও না, সুন্নিরা লোকে কাহিনী বানাইও না। শুধু 26 থেকে যে মিস তুলে না দিয়েছি, সুন্নিরা যদি এক হয়ে মাঠে নেমে যায় 65% মুসলমান সুন্নি এই দেশের সকল অঙ্গন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কথা কোন ঠিক? খানকাই বসে থেকে দিকে মনে করে যে আমরা বুঝি বিহু। আমরা সর্দারি করি না কিন্তু সর্দারি বুঝি। সর্দারি করি না সর্দারি। এগুলো হলো কাম টাম নাই তো আজের একটা বইলা দিয়ে একটু কাম দেখাইতেছে। হ্যাঁ কথা কথা কিন্তু সমাজের প্রত্যেকটা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আদল ইনসাফ ওয়ালার মাধ্যমে সমাজের প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। মসজিদের দায়িত্ব এগুলো সমাজের মানুষ নিয়ন্ত্রণ করবে। কথা কোন ঠিক না? এবং আলেমরা সমাজের আলেমদেরকে যদি বলতো যে সমাজের যারা আলেম তারা এই মসজিদের নিয়ন্ত্রণ করবে। আর আমি মনে করি একটা মসজিদের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? আমি বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমি ব্যক্তির বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। দুইটা সিদ্ধান্ত আজকে দেখেছি, এক জাতীয় সংঘের সই হয়েছে আজকে, এটার আমি বিরোধিতা করছি যে আমার বাংলাদেশে এই জাতিসংঘ অফিস দরকার নাই। তাদের হস্তক্ষেপ আমরা কামনা করি না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সজাগ আছেন তো ইনশাল্লাহ? মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান, মরে যেহেতু যাবেন একটু লড়ে যান। তাহিরি ডাইনে ধরে টান্দা, বামে ধরে টান্দা, সামনে কো আয়ো, পিছন দিয়ে তো খবর আছে। আমার বলে খবর আছে। একবারের নাম হইল, আমি কালকে আজকে লিখছি ফৈজিয়া মঞ্জুলি থাকতে পারবো না। সে বলতেছে ফৈজিয়া মঞ্জুলি আবার কোন জায়গা? তখন তার নামের পরে লেখা আছে নেটওয়ার্ক। আমি তোমার নেটওয়ার্কটা স্লো, তুমি খুঁজে পাইতেছো না। কথার উত্তরটা ঠিক আছে নি? আইডির নাম দে নেটওয়ার্ক, মানে আমার ফৈজে মঞ্জুরি বিচারে পান না। তার নেটওয়ার্ক কি ইজি না স্লো? স্লো, এটা বাজে নেটওয়ার্ক। এই দুনিয়ার জমিনেও যাদের নেটওয়ার্ক থাকে মদিনাওয়ালার সাথে, যাদের সম্পর্ক থাকে ওলি আল্লাহদের সঙ্গে, এরা বসে থাকে জয়কা ভাঙ্গা করে বসে মদিনাওয়ালার প্রেম বিনিময় করে। কথা বলেন ঠিক ঠিক? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কবরটা গেলে কবরের মাটি কইব চেয়ারম্যান সব কিছু কি লাগবো কইন চলবো নি? এমপি সাহেব আইসুন, অনেক কষ্ট করে আইসুন, সেবা করে আইসুন, আইলে একটু আমরা একটু সেবা করি। এমন ভাবে দুই পাশের মাটি একটা সাপ দিব গুস করবে। যদি কেউ হারাম খায়া কবরে যা, এমন একটা সাপ দিব রে বাবা, জন্মের চাপা সাপ করে বাবা। আপনার মনে একটু কষ্ট হইতেছে। আর কিছু পোলাপান দিয়েছে ব্যাটারি চাই রয়েছে, ঘুমাস না আল্লাহর হস্তে। এটা ঘুমের একটা ভাব ধরেন না, দেখি না সবাই আওয়াজ করে ভিসা বলতে আয় উঠছে। আজকে আপনারা তো দোয়া পাইতেছেন, মারহাবা কন্যা কি লেগে। এখন জোরে জোরে কন না, আওয়াজ করে কন, ইজ্জতের মালিক কেডা? আজরাইলে জয়কে আইসিনিও দেখছুননি কোনোদিন? তবে লক্ষণটা বুঝছুন যে যেহেতু 7টা গেছে গা, তাহলে আমরার জন্য রেডি আছে, আসেনি? কই আসেনিও?
আমার নবী ডাক দিয়া কে উম্মত রে, ও উম্মত, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর দেখছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর দুই মেয়েকে বিয়ে করছে, নাম কি? হযরত উসমান যুন্নুরাইন। হ্যাঁ, কি করছেন? দুই মেয়েকে বিয়ে করছেন। মারহাবা করতে গেলে গে আল্লাহর হাবিব বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, শুধু একটা জায়গায় গেলে কান্না করতেন। ওই জায়গাটার নাম হলো কবর। আর আমরা তো কবরস্থানে যাই না। আজকে আমার বাবার রওজাতে জিয়ারত করলাম, মনে মনে ভাবলাম, বাবা কত কিছু করছেন আমরা লাগে, আজকে যেখানে আছেন সেখানে পড়ে আছেন। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, প্রতিদিন সন্ধ্যায় খবর নিছি আব্বা বাড়িতে আইসিনি, আর এখন আপনি গুরুস্থানে শুয়ে আছেন। আপনার কবরটা দেখার মতন ব্যস্ত হয়ে গেছি, যাইতে পারি না। আহা, পৃথিবীটা বড় নিষ্ঠুর। আপনি যা কিছু করেন না কেন আপনাকে ভুলে যাবে। আপনি ভাববেন না যে আপনার বন্ধু, আপনার গরুটা দুধ দোহানের কেউ থাকবে না, না। আপনি ভাববেন না যে দুধটা বিক্রি করার কেউ থাকবে না, অসম্ভব। আপনি মারা গিয়া দেখেন একটা কাজও বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে জয়কাবাসী জীবনে। বন্ধু রে, আপনারা আমাকে মনে মনে বলতেছেন, তাহিরি হুজুর অবশ্যই দেখা হবে। না 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 না, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকে দেখেন দোকানে বসে বসে অনেক মানুষে আড্ডা করে হঠাৎ করে বুকে ব্যথা হয়, খবর হয় যে লোকটা মারা গেছে। এখন মানুষ হঠাৎ করে মারা যায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঘন ঘন মানুষ হঠাৎ করে যখন মারা শুরু হবে, দেখবেন বুকে ব্যথা মারা গেছে, যখন দেখবেন ঘন ঘন জানাবি বিচারে বেড়ে গেছে, যখন দেখবেন খুন খারাপি বেড়ে গেছে, আপনি মনে করবেন কিয়ামতের সময় গণায় আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে কোন, নবীর ঘুমের ঘরে স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে দলিল না, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং শরীয়তের দলিল। এই জন্য আমার নবী কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? যার স্বপ্নই আমরার মতো না, সেই নবী কি আমরার মতো হতে পারে? হ্যাঁ, কিছু ডাব্লিউ আছে, ডাব্লিউরা এগুলা বুঝে না। কি মার্কা বলছি? আমি কি কারো নাম বলেছি? এই ছেলেরা নাম বলেছি? শুধু মার্কাটা ফেলেছি। যে নামটা কি? ডাব্লিউ। ডাব্লিউ। শুনেন, আজকের জুম্মা পড়ছেন কারা? হাত তোলেন, হাত নামান। জুম্মা কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে যাবেন তুলে? কিছুই জানেন না? আশায় আছি। নেতা কি কয়, আমি যে জুম্মাটা পড়ছি কবুল হয়েছে কিনা, আমি যে জুম্মা পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। জানলো আমরা যে নবীরে ভালোবাসি, এটাতে কোনো সন্দেহ আছে? এটা লই উঠবাই না, আল্লাহ বাঁচাইলে এটা লই উঠবাই। 9 লক্ষ বছর ইবাদত কইরা এমন কোন জায়গা নাই সাজদা দিছে না, এরপরে লানতের শিকল লাগছে মহব্বত না থাকার কারণে। শুধু তোরা ফুলাফান্ডির কারণে আমি কষ্ট করে ওয়াশ করে কাশি উঠতেছে, কাশিটা দেই না, চা খাইবার লাগে। এরপরে তোরা ফুলাফান্ডি কিন্তু আমার চাইতে হস।
বাজান, আপনার কি কষ্ট হইতেছে? আমি যে চা খাইতেছি আপনারা কি জ্বলতাছে? ফিলিয়াম দিতেছে? একটু পরে তোরা একটু আমার ফুলাভান্ডি কই? ফুলাভান্ডি বাবা রে, তোরা লেগে আই রে বাবা, নাইলে আইলাম নাইলে। ওই যে এবার দেখছেন না, ওই যে নেকলির মিলাদুন্নবী একটা জুলুস যে মাসি খেয়াল করছেন নিও, ফিলিস্তিনের ব্যাপার নিয়ে জুলুস কেমন চিনিরা করা হইতো না। তাহিরে আই পড়লাম ঠান্ডাতে। তোরা বাড়ির কিন্তু কাইটা ছাড়িস না, আল্লাহ তোর দোয়া দিয়ে আর মারিস না, মারে ছাড়িস না বললাম। আরে আসক দে, তুমি আর এক সিনেমা হই, আমি আশির কথা কইতাছি, আসবই। যখন কান দে ফুলাফান তখন এটা দেও না। আশেকের মুস্কি হাসি দেখো, প্রেমে প্রেমের কান্না দেখো না। নারে তাকবীর। শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না। এই এলাকায় যখন আমি আসি, নিকলি কিশোরগঞ্জ করিমগঞ্জ, আমি এলাকার নিজের এলাকা মনে করে আসি। আমি বহুত বাপ শব্দ রাইতাম পারি, আমি আয়া ফেরি নরমাল। কি রে, এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী। আমার এলাকার তরিকা আপনার এলাকার তরিকা মিল্লা যায় বাজান, মনে হয় যেন আমরা এক ফ্যামিলির সদস্য বাজান। এই গণ যে আয়, আমরা কি রাগ করে? কয়ো যতলা লোক বইছি, কার মরণটা জানে কোন দিন লেখা, এটা কি কইতারি আমরা? কেউ কইতাম পারি? যদি 6 মাস পরে কারো মরণ লেখা জানতো, তাহলে কি মাহফিল আইতো? ওই সেজদা দিয়ে গড়ে ফিরে থাকতো, ঠিক নেই? যখন ডাক্তার কয়ে যে ক্যান্সার হয়েছে 20-22 দিন বাঁচবো, তখন জেরে ফেহারে ধরে রাখো, বাজান মাফ করে দিই হইন, মাফ করে দিই হইন। এই মাফটা যদি ওই ঘোষণা হওয়ার আগে যদি চাইতো, তাইলে মনে যে হ্যাঁ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। কথা কম ঠিক? আমার কথা ফালাই দিয়েন না, এই কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। যুবক পোলাপান তো মনে করে যে আমার বাবা জন মরছে না, আমি কেন মরু? ও তোমার কথা ঠিক আছে, জন মোটরসাইকেলে উল্টে ফিরে যাস তখন কি তো? তাইলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার যুবক ভাইয়েরা, মনে করবেন না যে আমি মাহফিল নিয়ে কি এনজয় করতেছি। না না, এনজয় করি না রে বন্ধু। কারণ আমার নবীও যখন আলোচনা করতেন, মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কথা বলতেন, মানুষ হাসতো, একটা আনন্দ পাইতো। ফজর পয়রা ওয়াজ শুরু করছে নবীজি, যোহর পয়রা ওয়াজ শুরু করছে, আসর পয়রা ওয়াজ শুরু করছে, মাগরিব পয়রা ওয়াজ শুরু করছে, এশা পয়রা ওয়াজ শুরু করছে। পরের দিন ফজর হয়েছে, একটা সাহাবীও খাবারের কথা মনে নাই। হ্যাঁ, আমার নবীর হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই দিন আমার নবী এমন ওয়াজ করছে, শুনেন, তাই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কখন মরবে, কে কখন জন্মাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী ধরে ধরে বলে দিয়েছে। আমার নবীকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার যুবক, আমি আজকের আলোচনার ভিতরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, মরতে হবে। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্নে দেখলে শুধু সত্য না, এটা শরীয়তের দলিল, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। কিন্তু তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল নয়। আমার নবী একদিন স্বপ্ন দেখেন, নবীর কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি হলো মুআল্লিমুল মালায়েকা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছে। আমার যুবকগুলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বার? আরে কত কথা আল্লাহ যে বলাইছে, আর কত বার্তা যে পাঠাইছে, এরপরও চলে না।
সোজা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আবার টান্দা লয়ে গেছে গোপন গরো। হ্যাঁ, কবা কাউসাইনি আও আদনা, একদম কাছে নিয়ে একদিন না বাজান, আমরা দেখতেছি কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর কাটাই দিছে। কত কথা কইছে, বাপ রে বাপ। আচ্ছা, আমার নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आसमत का हद है ना किनारा है। নবীজি সম্মান বাড়াইছে কে? তো তুমি মৌলবী, নবীর শান কি আর গাইবা? হ্যাঁ, নবীর পক্ষে থাকলে সম্মান বাড়ে, নবীর বিরুদ্ধে গেলে সম্মান কমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন, আমার নবীর ঘর মোবারকের মধ্যে একজন ফেরেশতা আসলেন, যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন বড় একজন ফেরেশতা আমার নবীর ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা এমন ভাবে নবীর হাত মোবারক ধরলেন, আমার নবী বলে, আজরাইল, ও জিবরাইল, কেন তুমি এসেছো? জিবরাইল সাল্লাম বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি এসেছি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে কয়েকটা দৃশ্য দেখানোর জন্য। আপনারা জবান খুলে বলেন, জিবরাইল নবীকে দেখাইবার আগে নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? বাস্তব প্রমাণ কি? কয় বাস্তব প্রমাণ হলো জিবরাইল সাল্লাম নবীরে সিদরাতুল মুনতাহা যায়া কয়, আমি আর সামনে যাইতে পারবো না, আপনি যান। তার মানে আল্লাহ জিবরাইল রে মিস কল দিয়া বুঝাইয়া দিছে, ও জিবরাইল, তোমার দূর যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। কথা কন না কেন? 3 বার কলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী সম্মান বাড়াইছে কে? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উঠছে, আপনাদের আকীদাটা ক্লিয়ার করেন, আমার নবী ঘুমায়া গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কয়, আজরাইল, জিবরাইল, কেন তুমি আমার কাছে এসেছো? কই একটু সামনে চলেন না। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমন ভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল, এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলো না। জিবরাইল কয়, নবী গো, আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে নবী তাকায় দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আর একটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, এরা কারা রে? ওরা কে? আজরাইল কয়, নবী গো, একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে, আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম
দুনিয়ার আগুনের জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি, খাবুডুবু খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পারের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কে রে? নবীকে জিবরাইল কো নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন, যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একজনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, ও জিবরাইল এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে এবার আমার নবী কয়, জিবরাইল কয় নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ লাগতেছে, একেবারে মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কে রে? এবার জিবরাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি প্রথম দেখছেন কি? কয় জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম। ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো, তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম। যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম, বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইবো জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবো জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয় জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমার বানাই কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি আপনারে বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল এরা কে রে যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও জয়কার বাবা, ইদারিং পরকিয়া বেড়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইদানিং পরকিয়া বেড়ে গেছে। ফেসবুকের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অভিযোগ করে, অনেক স্ত্রীরা প্রবাসীদেরকে বাহিরে থাকা অবস্থায় বিভিন্নভাবে নিজেকে সতীত্বের বিসর্জন দিয়ে দেয়। না 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 মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলেছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে পৃথিবীর নারী সমাজ, তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বন্ধুরে আমার, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য হারাইলে স্বাস্থ্য পাওয়া যায়, কিন্তু চরিত্র হারাইলে এই চরিত্র আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও পোলাপান, তোমাদের পায়ে দিলে বইলা দিয়া যায়, তোমাদের অনুরোধ করে বইলা দিয়া যায়, নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিও না। খবরদার, আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে সংযত রাখা। এরপরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওরা কে রে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইতেছি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। 1 সেকেন্ড নয়, 5 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না। কেমন ভাবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম, সেই আগুন আমরা কেমনে সহ্য করব? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জ্বালাই তো বুঝেন না? ওরে যার জ্বালায় কে সে জানি, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাসে তাই বয়ে যায়। বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলে, ও জিবরাইল, এরা কে? ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবীর কাছে জিবরাইল কই, নবী গো, এরা দুনিয়ার কেউ না, আল্লাহ থম দিয়ে এদেরকে মন পরীক্ষা করছে। আল্লাহ কোরআনে বলছে কর্জে হাসানার কথা, যদি তুমি মালের মালিক হও, গরিবরে তুমি দান করো, হয়তো তুমি দান করে নিলে কর্জা দাও, কিন্তু এরা দুনিয়াতে মাল পাইয়া গরিবের বিপদের সময় সুদ লাগাইছে।